রে তাল গাছের মধ্যে খাড়াইয়া মুসলামুসলি করতেছ কে কিছু কবি? না আব্বা, দিনকালের অবস্থা যেভাবে বদলাইতেছে কখন কোন বিপদ আপদ হয়ে যায় বলা তো যায় না। না মানে আমি কইতেছিলাম যে এই যে ধরো আমাকে সয় সম্পত্তি এইগুলো তো ঠিকঠাক মতো দেখভাল করার দরকার। তুমি সুস্থ থাকলে যদি সম্পত্তির দায় দায়িত্ব আমার উপরে দাও তাতে কিন্তু খারাপ হয় না, তুমি দিতে পারো। তুই কি কইতে চাস একটু সরাসরি কত? না মানে আব্বা আমি কইতেছিলাম মানে আব্বা বিষয় আপনার ছেলে চাইতেছিল এখন থেকে আপনাকে সব দায়িত্ব সে নিব। মাশাআল্লাহ, এটা তো খুবই ভালো কথা লতা, শুনেও খুশি হয়েছি। বাহ, তাহলে আমার পোলার মাথায় বুদ্ধি আইছে। তাছাড়া শুধু তো আপনাকে দায়িত্ব নেওয়া না, সবকিছু দেখে শুনেও তো রাখতে হইব। আপনাকে দুইজনেরই বয়স হয়েছে, আর কত করবেন। তাছাড়া আমি যখন আপনাকে বাড়িতে আইসাই পড়ছি তখন আমি আর আপনার ছেলে মিলে সবকিছু দেখে শুনে রাখবো। সেজন্যই কইতেছিলাম যে যদি জমি জায়গাগুলান একটু বুঝাইয়া দিতেন তাহলে আপনাদের উপর থেকেও চাপটা কমতো। ও আসলে এইটাই বলতে চাইতেছিল। এই কথাটা এত ঘুরে ফিরে না কইয়া সরাসরি কইলেই পারতা যে সম্পত্তির ভাগ চাই। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আব্বা কি কইতাছো তুমি এগুলা? আমার তো সম্পত্তির দরকার নাই, আমার তো তোমাকে দরকার। আমি কইতেছিলাম যে ধরো তোমাকে বয়স হয়েছে, এই বয়সে এসে সামান্য সম্পত্তির উপরে তোমাকে বিভিন্ন চিন্তা ভাবনা করবা, অসুস্থ হয়ে পড়বা, দায়িত্বটা আমার উপরে থাক, এর চেয়ে বেশি কিছু তো না। দেখ বাবারা না, তুই রুবেল আর রেনু তোরা তিন ভাই বোন তো আমাগোই সন্তান। আমাগো যা সয় সম্পত্তি আছে তোগেরই তো থাকবো। তোর একার নামে যদি দেই তাহলে তো পরও পারে, আমার তো হিসাব দিতেই বলে বাবা। আব্বা আব্বা তুমি কিন্তু আমার ভুল বুঝতেছো। দেখো এই সম্পত্তির কানা করে কিন্তু আমি চাই না। হবা সম্পত্তি দিয়ে আমরা কি করব? আপনার সম্পত্তি আপনি যদি দিতে না চান দিয়েন না, আপনার কাছে রাখা দেন। কিন্তু বলা তো যায় না কে কোন দিক দিয়ে ছল চাতুরি কইরা সবকিছু লিখা নেই। রানার নামে যদি সম্পত্তিগুলা থাকে তাহলে তো আর ওর সাথে কেউ ছল চাতুরি করতে পারবো না। শোনেন, লতা কিন্তু ভালো কথাই কইছে, খারাপ কথা কয় নাই। আপনারও বয়স হয়েছে, আমারও বয়স হয়েছে, কখন কি হয় কখন তো যায় না। আল্লাহ বেসালে এখন সুস্থ আছেন, আপনি আপনার বুদ্ধি মতো কইরা সব ঠিকঠাক কইরা গোছায় দেন। তবে আমার একটা কথা আছে, নিজের বুদ্ধি খাটাইয়া চিন্তা ভাবনা কইরা যা করবেন করবেন। ঠিক আছে, তুমি যখন কইতেছো তো তুমি সঠিকই কইছো, আমি আর কি কম। শোন রানা, আমি আগেই উকিলের সঙ্গে পরামর্শ করে কাগজ রেডি করে রাখছি। দাঁড়া আমি নিয়ে আসছি। এই যে রানা, এই পেপারে আমার যত সম্পত্তি আছে সব কিছু আমি এর মধ্যে লিখে একদম রেডি করে দিচ্ছি। এই নে। ওরে দিয়ে দিলেন মানে? আরে বাবা, আমাকে তো আরো সন্তান আছে। না, আমাগো আর কোনো সন্তান নাই, আমাগো একটা সন্তান, সেইটা হইলো আমাগো রানা। কি কইতেছেন আপনি? আরে পোলাপেন ভুল করতেই পারে, তাই বলে কি আপনি এরকম একটা কাজ করবেন নাকি? আপনি কি পাগল ছাগল হয়ে গেছেন? মাথা খারাপ হয়ে গেছে আপনার? তুমি যদি ভাবো যে আমি পাগল হয়ে গেছি, ঠিক আছে, আমি পাগলই হয়ে গেছি। শান্তি পাইছো? খুশি এবার? এমন ভাবে কথা কইতেছো যেন এটা আমার একলার জন্য করছি, এটা তো তোমারও ভবিষ্যৎ নাকি? আচ্ছা শুনো, পেছনের জমিটা বিক্রি করে তুমি দোকানে মাল উঠেলা, আর একটা নতুন ব্যবসাও দিতে হইব, বুঝছো? তুমি অবশ্য কথাটা খারাপ কও নাই, কিন্তু ব্যবসা করার জন্য এত টাকা আমি কই পাবো? তাছাড়া জমির খুরদারও তো হুট করে পাওয়া যাবে না। আচ্ছা তুমি রাশিদ ভাইয়ের কাছ থেকে টাকা নাও, আর নাইলে হ্যাঁ কও যে তোমারে কোনো একটা জমির খদ্দের ম্যানেজ করে দিতে। জমির খুরদার ম্যানেজ করাটা এখন এত সহজ হইব না, কিন্তু আমার মনে হয় কি রাশিদ ভাইকে থেকে টাকাটা নেই, তারপর সময় সুযোগ বুঝা জমি বিক্রি করে টাকা দিয়ে দিলাম, জমি তখন আমাগোই। এটা তুমি ভালো করছো।